আপনার মধ্যে এই দুইটি চিহ্ন বা আলামত থাকলে বুঝে নিবেন আপনি জাহান্নামী। এই কথাগুলো আমি বানিয়ে বলছি না, পবিত্র কোরআনুল কারীমের সূরাতু জারিয়াতের 37, 38, 39 নাম্বার আয়াত, এই 3 আয়াতের উপর ভিত্তি করেই এই কথাগুলো বলতেছি। এই জন্য আজকের এই বয়ানটা শুনে আপনারা দেখবেন যে এই দুইটি চিহ্ন বা এই দুইটি আলামত আপনাদের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে বুঝবেন আপনারা জাহান্নামী, এবং এই আলামত যদি থাকে, যদি বুঝেন আপনারা জাহান্নামী, তাহলে আপনাদের জান্নাতে যাওয়ার জন্য 4টি কাজ করতে হবে, 4টি আমল করতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই কথাগুলো আমার বানানো কোনো কথা নয়। পবিত্র কোরআনুল কারীমের সূরাতু জারিয়াতের 37, 38, 39 নাম্বার আয়াত, এই 3 আয়াতের মধ্যে এই কথাগুলো বলা হয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন। আপনারা আজকের বয়ানটা শুনে আজকেই দেখবেন আপনাদের মধ্যে এই দুইটি চিহ্ন বা আলামত আছে কিনা। যদি থাকে তাহলে বুঝবেন জাহান্নামী। আর জাহান্নামীর এই দুইটা আলামত যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনাদের 4টা কাজ করতে হবে জান্নাতে যাওয়ার জন্যে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, একটি ঘটনা বলবো, ওই ঘটনা থেকে আপনারা একটি আলামত বা চিহ্ন আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। আমি একটি ঘটনা বলবো, তাহলে আপনারা জাহান্নামীদের 2টা আলামত বা চিহ্নের মধ্যে একটা আলামত বা চিহ্ন আপনার মধ্যে আছে কিনা আপনি বুঝতে পারবেন। ঘটনাটি হলো, একজন কৃষক দুপুরবেলা ক্ষেতের মধ্যে কাজ করতেছে। হঠাৎ করে কৃষক দেখলো একটা সুন্দরী রূপসী, দেখতে পুরের মতো সুন্দর একটা নারী কৃষকের সামনে এসে হাজির। ওই সুন্দরী রূপসী নারী কৃষককে বলতেছে, হে কৃষক ভাই, আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে বিয়ে করবেন নি? কৃষক একবার নিজের দিকে তাকায়, আবার সুন্দরী নারীর দিকে তাকায়। কৃষক মনে মনে ভাবে, এত সুন্দর নারী আমি তো জীবনে দেখি নাই, এত দেখি মেঘনা চাইতে বৃষ্টি। কৃষক ওই সুন্দরী নারীকে ডাক দা বলে, হে মেয়ে, আমি তোমাকে বিয়ে করার জন্য এক পায়ে খাড়া আছি, অর্থাৎ আমি তোমাকে বিয়ে করতে রাজি। মেয়ে তো মিয়া বিবি রাজি, তো কেয়া কারেগা কাজী। এবার কৃষক বলে, ঠিক আছে, এই মেয়ে চলো আমরা কাজীর দরবারে যাই, যেহেতু আমরা 2 জন বিয়ে করতে রাজি। এবার কৃষক আর কাজী, কৃষক ওই মেয়েকে নিয়ে কাজীর দরবারে গেল। কাজীকে গিয়ে কৃষক বলতেছে, কাজী সাহেব, আমাদেরকে তাড়াতাড়ি বিবাহ পড়াইয়া দেন। কাজী বলে, মেয়ে কোথায়? মেয়েকে আনা হলো। মেয়েকে দেখার পরে কাজী মনে মনে চিন্তা করে, এত সুন্দর মেয়ে আমার জীবনে তো আর কখনো দেখি নাই। এবার কৃষক কাজী ডাকদা বলে, ভাই আপনি কি করেন? বলে, আমি কৃষক, কৃষিকাজ করি। বলে, আপনি কৃষিকাজ করেন আর এত সুন্দর মেয়ে আপনি বিয়ে করতে আসছেন? এত সুন্দর মেয়ে তো আপনার সঙ্গে যায় না। এক কাজ করেন, আপনি বাড়িতে চলে যান, এই মেয়েকে আমি কাজী নিজেই বিয়ে করে ফেলি। এবার কৃষক বলে, না আমি বিয়ে করব। কাজী বলে, না আমি বিয়ে করব। তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। এক পর্যায়ে ঝগড়াঝাগড়ি লাগবে এমন পরিস্থিতি তৈরি হয়ে গেল। এবার কৃষক আর কাজী বলে, আরে নিজেদের মধ্যে ঝগড়াঝাগড়ি করে লাভ নাই, চলো আমরা রাজার দরবারে যাই, এর সমাধান রাজাই দিবে। এবার কৃষক কাজী 2 জন মিলে মেয়েকে নিয়ে রাজার দরবারে চলে গেল।
রাজাকে গিয়ে বলে, রাজা মশাই, আমি কৃষক, একটা মেয়েকে নিয়ে কাজীর দরবারে গেলাম বিয়ে করার জন্যে। ওই মেয়েকে দেখে কাজী বলে, কাজী নিজেই নাকি বিয়ে করবে, এর একটা সমাধান দেন রাজা মশাই। এবার রাজা বলে, ঠিক আছে, মেয়েটা কোথায়, মেয়েটাকে নিয়ে আস। তো রাজার সামনে মেয়েটাকে আনা হলো। আনার পরে রাজা মেয়েকে দেখে রাজা ফিট খেয়ে গেছে। রাজা বলে, হায় হায়, এত সুন্দর পুরীর মতো মেয়ে, এত রূপসী অনন্যা মেয়ে আমি তো আমার জীবনে আর কখনো দেখি নাই। এবার রাজা বলে, এই তোমরা দুইজন কি করো? একজন কৃষক বলে, আমি কৃষক, আর কাজী বলে, আমি কাজী। রাজা বলে, এত সুন্দর মেয়ে তোমরা দুইজনের কারো সাথেই যাই না। তোমরা এক কাজ করো, তোমাদের দরবার শেষ হয়ে গেছে, তোমরা বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমাই থাকো, তোমাদের দরবার শেষ। এই মেয়েকে আমি নিজেই রাজা বিয়ে করব। এবার কৃষক বলে, আমি বিয়ে করব, কাজী বলে, আমি বিয়ে করব, রাজা বলে, মেয়েকে আমি বিয়ে করব। নিয়ে আসছিল ঝগড়ার সমাধান করার জন্যে। এখন আরো ঝগড়া বাইরে গেছে, 3 পেচ লাগিয়া গেছে। এখন এমন এক পর্যায়ে হয়ে গেছে, রাজা বলে, আমি বিয়ে করব। এভাবে করে করে তর্ক বিতর্ক লেগে গেছে, ত্রিমুখী ঝগড়ার মতো হয়ে গেছে। কৃষক বলে, আমি, কাজী বলে, আমি বিয়ে করব, রাজা বলে, আমি বিয়ে করব। এবার মেয়ে ডাকদা বলে, আপনারা 3 জন থামেন, আমি একটা প্রস্তাব দেই, দেখেন আমার এই প্রস্তাবে আপনারা রাজি হবেন কিনা। যদি আমার এই প্রস্তাবে রাজি হন তাহলে যে পাস করবে তার সঙ্গে আমার বিয়ে হবে। এবার 3 জন বলল, ঠিক আছে, তোমার কি প্রস্তাব তুমি বলো। এবার মেয়েটা বলতেছে, শুনেন, আমি দূর দিব, দূর দেওয়ার পরে যে আমাকে আগে ধরতে পারবে সে আমাকে বিয়ে করবে। এবার কৃষক মনে মনে ভাবে, আমি সারাদিন মাঠে ঘাটে দৌড়াদৌড়ি করি, কাজ করি, আমার সঙ্গে দৌড়ায়া কাজী আর রাজা পারবে না। আর এদিক দিয়ে কাজী চিন্তা করে, আর সকালবেলা আমি তো এক্সারসাইজ করি, জগিং করি, হাঁটাহাঁটি করি, ব্যায়াম করি, আমার সঙ্গে রাজা আর কৃষক পারবে না। আর এদিক দিয়ে রাজা চিন্তা করে, আমিও তো সকালবেলা হাঁটাহাঁটি করি, ব্যায়াম করি, আমার সঙ্গে কাজী আর কৃষক পারবে না। তখন 3 জন চিন্তা ভাবনা করে মেয়েকে বলল, মেয়ে, তোমার প্রস্তাবে আমরা রাজি আছি, যে তোমাকে আগে দৌড়ায়া ধরতে পারবে সে তোমাকে বিয়ে করবে। এবার মেয়ে বলে, ঠিক আছে, আমি দূর দেই, আপনারা আমাকে কে আগে ধরতে পারবেন সেই বিয়ে করবেন। এবার মেয়ে দূর দিল। এবার ওই মেয়ের পিছনে রাজা দৌড়াইতেছে, কাজী দৌড়াইতেছে, কৃষকও দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে কৃষক অনেক ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে পড়ে কিছুক্ষণের মধ্যে কৃষক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে। এবার কাজী আর রাজা ওই মেয়ের পিছনে দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে কাজী অনেক ক্লান্ত হয়ে জমিনের মধ্যে লুটায়া পড়ল, পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মৃত্যুবরণ করলো কাজী। এবার শুধু রাজা মেয়ের পিছনে দৌড়াইতেছে। হঠাৎ করে রাজার মনে পড়ে গেল, হায়রে, কৃষকও মারা গেল, কাজীও মারা গেল, আমার আর দৌড়ায় লাভ কি? আমি তো এমনি মেয়েকে বিয়ে করতে পারি। এবার রাজা দাঁড়ায় গেল, দাঁড়ায় বলে, এই মেয়ে দাঁড়াও, কাজীও মারা গেছে, কৃষকও মারা গেছে, 2 জন প্রার্থী ক্যান্ডিডেট মারা গেছে, আছি শুধু আমি, এখন আর দৌড়াইবার দরকার কি? আমাকে বিয়ে করে ফেলো। এবার মেয়ে ডাকদা বলে, রাজা মশাই, আপনার সঙ্গে আমার কি শর্ত ছিল? আমাকে দৌড়াইয়া ধরতে হবে, তাহলে আমি বিয়ে করব। আপনি আমাকে দৌড়াইয়া ধরতে হবে। এবার রাজা আবার ওই মেয়ের পিছনে দৌড়াইতে লাগলো।
দৌড়াইতে দৌড়াইতে রাজা অনেক ক্লান্ত হয়ে গেল। রাজা চিন্তা করতে লাগলো, এইভাবে যদি দৌড়াইতে থাকি তাহলে কৃষক কাজীর মতো আমারও দুনিয়া থেকে বিদায় হতে হবে। রাজা চিন্তা করলো, এটা আবার কেমন মেয়ে, এত দৌড়ানোর পরে ধরতে পারি না। এবার রাজা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে মেয়েকে ডাকদা বলতেছে, এ মেয়ে শোনো শোনো, আর তোমার পিছনে দৌড়াইতে পারবো না। তোমার পিছনে দৌড়াইলে রাজা আর কৃষকের মতো, কাজী আর কৃষকের মতো আমিও মারা যাব। এ মেয়ে তুমি আসলে বলো তুমি কে, তোমার পরিচয়টা বলো। এবার মেয়ে ডাকদা বলে, হে রাজা শুনেন, আমি হলাম দুনিয়া। আপনি আমার পিছনে দৌড়ায়া দৌড়ায়া আপনার সারা জীবন শেষ করতে পারবেন, কিন্তু বাস্তবে আপনি আমাকে দৌড়ায়া কখনো ধরতে পারবেন না। অর্থাৎ মনে রাখবেন, এই যে দুনিয়া, দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা, দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার প্রভাব প্রতি, এই যে দুনিয়ার অনেক কিছু আছে। আপনি 1000 কোটি টাকার মালিক হন না কেন, আপনি যখন চোখটা বুঝবেন, আজরাইল যখন হাজির হয়ে যাবে, আপনার রূহটা কবজ করে ফেলবে, আপনি মরা লাশ হয়ে যাবেন। আপনি আমি মরা লাশ হইতে দেরি, এই দুনিয়ার টাকাগুলো আমাদের পর হয়ে যাবে, বাড়ি আমাদের পর হয়ে যাবে, সন্তান সন্ততি আমাদের পর হয়ে যাবে, আমাদের ক্ষমতা আমাদের পর হয়ে যাবে। অর্থাৎ এই যে দুনিয়া, দুনিয়ার পিছনে যত দৌড়ায়, অনেকে আছে নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহর কথা বলে, আখিরাতের কথা বলে শুধু দুনিয়া, দুনিয়ার পিছনে দৌড়ায়। তারা মনে করতেছে 1000 কোটি টাকার মালিক হইছে, 2000 কোটি টাকার মালিক হতে হবে, 1 কোটি টাকার মালিক হইছে, 5 কোটি টাকার মালিক হতে হবে, 10 তলা বাড়ি একটা করছে, আরো 2টা 10 তলা বাড়ি করতে হবে। এই যে আল্লাহকে বলে, নবীকে বলে, ইসলামকে বলে, নামাজকে বলে, আখিরাতকে বলে শুধু দুনিয়ার পিছনে দৌড়াইতেছে। তারা মনে করতেছে দুনিয়া পাইতেছে, অনেক টাকার মালিক হয়ে গেছে, কিন্তু যেই মাত্র তারা চোখটা বন্ধ হয়ে যাবে, মারা যাবে, তাদের বাড়ি তাদের পর হয়ে যাবে, তাদের টাকা পয়সা তাদের পর হয়ে যাবে, আমাদের ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি সব কিছু পর হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, জাহান্নামীদের একটি গুণ হলো, জাহান্নামীদের একটি আলামত হলো, তারা দুনিয়াকে প্রাধান্য দিবে আখিরাতের তুলনায়। তারা নামাজকে প্রাধান্য দিবে না, আল্লাহকে ভুলে যাবে, দিনকে ভুলে যাবে। তারা মনে করবে যে কোনো করে হোক, শুধু টাকা বানায়, বাড়ি বানায়, অর্থ সম্পদ বানায়, নামাজ পড়লে পড়ব, না পড়লে নাই, আল্লাহর হুকুম মানলে মানব, না মানলে নাই। দুনিয়াতে শুধু টাকা বানাবো, অনেক বড় হব, অনেক কিছু হব, অনেক কিছুর মালিক হব। কিন্তু মনে রাখবেন, আপনি যদি 1000 কোটি টাকার মালিক হয়ে যান, যেই মাত্র আপনি মারা যাবেন, মরা লাশ হয়ে যাবেন, সব কিছু আপনার পর হয়ে যাবে। মরার পরে দেখবেন, হাইরে বাড়ি আমার সঙ্গে কবরে যায় না, 1000 কোটি টাকা আমার সঙ্গে কবরে যায় না, আমার ক্ষমতা, আমার প্রভাব, প্রতিপত্তি এগুলো আসলে আমার সঙ্গে যায় না। এই জন্য আপনি দুনিয়াদারি করেন, টাকা পয়সা অর্থ সম্পদের মালিক হন, সমস্যা নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখেন, আল্লাহর কথা স্মরণ রাখেন, আল্লাহর হুকুম আহকাম বিধানগুলো মেনে চলেন, তাহলেই আপনি জান্নাতি হতে পারবেন। আর যদি আপনি শুধু দুনিয়াকে প্রাধান্য দেন, দুনিয়াকে সবকিছু মনে করেন, তাহলে আপনি ধ্বংস হবেন। আপনার মধ্যে জাহান্নামীদের একটা গুণ, একটা আলামত, একটা চিহ্ন ঢুকে গেছে। এটা আমার কোনো বানানো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুজ জারিয়াতের 37, 38, 39 নাম্বার আয়াত, এই 3 আয়াতের মধ্যে আল্লাহ নিজেই
وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى আল্লাহ রব্বুল আলামিন বলেন فأما من طغى وآثر الحياة الدنيا যারা সীমা লঙ্ঘন করে وآثر الحياة الدنيا এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় فإن الجحيم هي المأوى তাদের ঠিকানা হলো জাহান্নামে এই জন্য মনে রাখবেন অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আলা এর 16-17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা আল্লাহ বলেন তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতেছো তোমরা দুনিয়ার টাকা পয়সা অর্থ করি ধন সম্পদের মালিক হতে গিয়ে আখিরাতকে ভুলে গেছো আল্লাহকে ভুলে গেছো নামাজকে ভুলে গেছো মনে রাখবা এই দুনিয়াকে যদিও তোমরা প্রাধান্য দিতেছো আখিরাত হলো স্থায়ী আখিরাত হলো উত্তম ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা দুনিয়ার তুলনায় আখিরাত উত্তম এই জন্য আপনার টাকা দুনিয়াতে চলতে গেলে টাকা পয়সা লাগবে যেমন নৌকা পানি দিয়ে চলতে গেলে নৌকা চলতে গেলে পানি লাগবে পানি ছাড়া নৌকা শুকনার মধ্যে চলতে পারবে না ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার চলতে গেলে আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত অর্থ সম্পদের দরকার আছে এগুলো লাগবে এগুলো ছাড়া চলতে পারবো না আপনি নামাজ পড়বেন কাপড়ের দরকার আছে কাপড় কিনতে গেলে টাকার দরকার আছে আপনি যখন বাড়ি আপনার ঘর বাড়ি থাকবে শান্তিতে থাকবেন আপনার আল্লাহর ইবাদত করতে ভালো লাগবে বাড়ি অর্থ সম্পদের দরকার আছে কিন্তু কথা হলো এই দুনিয়াদারি করতে গিয়া যদি নামাজকে ভুলে যান আল্লাহকে ভুলে যান আখিরাতকে ভুলে যান তাহলে আপনার ভিতরে জাহান্নামীদের একটা গুণ আলামত ঢুকে গেছে এমনি ভাবে জাহান্নামীদের 2 নাম্বার গুণ হলো যারা সীমা লঙ্ঘন করে আল্লাহর হুকুম আহকাম বিধানের কোনো তাওয়াক্কা করে না আল্লাহ বলেছে জিনা হারাম জিনা করা যাবে না জিনা করে আল্লাহ রব্বুল আলামিন গীবত করাকে হারাম করেছেন এরপরেও গীবত করে আল্লাহ রব্বুল আলামিন গালিগালাজ করাকে হারাম করেছেন এরপরেও গালিগালাজ করে আল্লাহ রব্বুল আলামিন এমন অনেক কিছু বাধা নিষেধ দিয়েছেন তারা আল্লাহর বাধা নিষেধ আদেশগুলো ভালো করে পালন করে না তাদের মধ্যেও জাহান্নামীদের একটি আলামত রয়েছে আর তাদের কথাই আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা যারা সীমা লঙ্ঘন করে আল্লাহর হুকুম আহকাম বিধানগুলো মানে না ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া তাদের ঠিকানা হলো জাহান্নাম এখন কথা হলো আপনার মধ্যে যদি এই জিনিসগুলো থাকে এই 2টি চিহ্ন আলামত থাকে তাহলে আপনি 4টা কাজ করতে হবে জান্নাতে যাওয়ার জন্য এই 4টা কাজ আপনি যদি না করেন আপনি জান্নাতে যেতে পারবেন না আর এই 4টা কাজ যদি দুনিয়ার জিন্দেগিতে না করেন আপনি ধ্বংস হবেন আপনি পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন যত কিছুই আপনার থাকুক না কেন এই 4টা কাজের কথাই আল্লাহ বলতেছেন কসম করে আল্লাহ নিজে বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ সময়ের কসম করে বলেন নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তবে যাদের মধ্যে 4টা গুণ রয়েছে 4টা আলামত রয়েছে তারা ক্ষতির মধ্যে না তারা লাভের মধ্যে আছে এই 4টা গুণের মধ্যে 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর 1 নাম্বার হলো ঈমান আনতে হবে আপনি লাভবান হতে গেলে দুনিয়া আখিরাতে কামিয়াবি সফলতা অর্জন করতে গেলে ঈমান লাগবে এই ঈমানের দাম কত 1 কোটি টাকা 100 কোটি টাকা না না
সাত আসমান সাত জমিন দুনিয়ার যত টাকা পয়সা যা কিছু আছে তাম পৃথিবী সাত আসমান সাত জমিন সব অর্থ সম্পদ যদি এক পাল্লায় রাখা হয় আর ইমানদারের এক ইমানকে যদি এক পাল্লায় রাখা হয়, একজন ইমানদারের ইমানের দাম সাত আসমান সাত জমিন তাম পৃথিবী এবং তাম পৃথিবীর সব অর্থ সম্পদ থেকে অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য ঈমান আনতে হবে। 2 নাম্বার হলো জান্নাতে যাওয়ার জন্য 2 নাম্বার যে কাজ করতে হবে এটা হলো আমিলুস সলিহাত, নেক কাজ করতে হবে। নেক কাজ কি? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে। এমনিভাবে আল্লাহ যেগুলো করতে বলছে এগুলো করতে হবে, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন এগুলো আপনি বর্জন করতে হবে। এগুলো হলো নেক কাজ। এমনিভাবে 3 নাম্বার জান্নাতে যাওয়ার জন্য আপনি যে কাজ করতে হবে এটা হলো ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরকে হকের দাওয়াত দিতে হবে, কালিমার দাওয়াত দিতে হবে। আপনি নিজে ভালো কাজ করবেন, অন্যকেও ভালো কাজ করার প্রতি উৎসাহিত করতে হবে, অনুপ্রাণিত করতে হবে। 4 নাম্বার আমল হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, আপনি একে অপরকে ধৈর্যের উপদেশ দিতে হবে। একজন বিপদে পড়েছে, সমস্যায় পড়েছে, আপনি বলেন যে আপনি ধৈর্য ধারণ করেন, কারণ আপনি ধৈর্য ধরলে আল্লাহ আপনার সাথে থাকবে। আপনি বিপদে পড়ে গেছেন, আপনি ধৈর্য ধরেছেন, আল্লাহ যদি আপনার সাথে থাকে আপনার ওই বিপদগুলো আল্লাহ নিজেই বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন।